গুড মর্নিং বন্ধুরা, বাঙালি রন্ধনমালে সবাইকে স্বাগত জানাই নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের সামনে কিন্তু বৃষ্টির মধ্যে কোনো কি করব সেটাই হচ্ছে ব্যাপার। রাতভর বৃষ্টি, ঝড় এখনও চলছে, হালকা পাতলা ভালোই বৃষ্টি হচ্ছে। এখন পুরো গাছ সব নুয়ে গেছে, ফুলের গাছগুলো। বৃষ্টি ভেজা একটা সকাল, আর এই সকালে একটা দুর্দান্ত একটা ব্রেকফাস্টের আইটেম আপনাদের সামনে দেখাবো। আর তার সঙ্গে দারুণ একটা দুপুরের খাবার, যেটা বৃষ্টি হলেই সবাই পছন্দ করে। বৃষ্টিতে যেটা মানে সবার ফেভারিট আর কি, বৃষ্টি হলেই আমরা যেটা ভাবি। তো দুটো রান্না আপনাদের সামনে আজকে। বৃষ্টিতে কোনো বাজারহাট নেই, কিচ্ছু নেই, কেউ কোথাও বেরোবো না। দুটো রান্না পরপর আপনাদের সামনে চলুন দেখাই। দারুণ লাগছে সকালটা। উফ, খুব সুন্দর। চলে এসছে আমাদের রান্নাঘরে, আর এদিকে কিন্তু একদম রেডি হয়ে গেছে আমাদের সকালে ব্রেকফাস্টে। কি হবে? লুচির জন্য ময়দা মাখা হয়ে গেছে। লুচির জন্য ময়দা মাখা। কি কি দিয়েছো ময়দাতে? হিং দিয়েছি, মিষ্টি দিয়েছি, লবণ দিয়েছি। এই হিং দেওয়া হলেই মানে দারুণ একটা টেস্ট চলে আসে, তাই না? টেস্টের সঙ্গে গন্ধ আসে, তার সঙ্গে হিংটা হজমে সাহায্য করে। সকালের ব্রেকফাস্টের জন্য লুচি, তার সঙ্গে কিন্তু একদম মানে অথেন্টিক, মানে লুচির সঙ্গে যেটা হালকা পাতলা একটা আলুর তরকারি বা আলুর ঝোল। দারুণ। আলুর ঝোলটা হবে হচ্ছে ফুলকপি দিয়ে। দারুণ দারুণ টেস্ট। এইভাবে লুচি দিয়ে একটা সকালের ব্রেকফাস্ট এই বৃষ্টির ওয়েদারে তো দারুণ। চলুন তাহলে এটা দেখাই। আর পরবর্তী যেটা বলে আসলাম, যে বৃষ্টির জন্য অধীর আগ্রহ সবাই বসে থাকে, যে বৃষ্টি হলে এটা খাওয়া যাবে, এরকম খাওয়া যাবে। তো একদম সেই রকমই একটা কমন রান্না আপনাদের সামনে দেখাবো। আলু তরকারির জন্য কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল। মানে একটু ভালো লাগছে বৃষ্টি? বৃষ্টি ভালো লাগছে? ভিজবে নাকি একটু? ছাতা নিয়ে বের হলাম। হ্যাঁ, বলে ছাতা নিয়ে বের হলাম, পা পিছলে পড়ে গেলাম আমি। উপরে ছাতা, নিচে আমি, নিচে ছাতা, উপরে আমি। আজকে তাহলে ব্রেকফাস্টে কি হচ্ছে জানো তো? কি? লুচি। হাম হাম করে লুচি কেন? হ্যাঁ, সোমবারের জন্য কি কি দিয়ে দিচ্ছে এটা? পাঁচ ফোড়ন, তারপর দিল কালো জিরে। পাঁচ ফোড়ন, কালো জিরে সোমবার। তার সঙ্গে দিচ্ছে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাতে ভালো করে। আচ্ছা, ফুলকপি। হচ্ছে লবণ। এটা হচ্ছে আলু কেটে রাখা, আর কিছু কাঁচা লঙ্কা। জন্য এবার দিয়ে দিচ্ছি লবণ। একদম কম দেওয়া হলো, কারণ একটু তরকারিটা হালকা হালকা কালার হবে। এদিকে তৈরি করে নেওয়া হচ্ছে লুচির জন্য একদম ছোট্ট ছোট্ট করে লেচি। মামা বলছে আজকে ছোট্ট, একদম যত ছোট্ট পারবে করবি। হ্যাঁ, অনেকগুলো খাও। ছোট ছোট লুচিগুলো কিন্তু অনেকদিন খাওয়া হয় না, দোকানে পাওয়া যায়। থেকে কত যে আম পড়েছে সকালে, লোকে অনেকে ভোরবেলা থেকে ভিড় জমেছে বৃষ্টিতেই। আর ওইখান থেকে উড়ে আমাদের এই বাগানে আম চলে এসছে একটা। কালকে একটা নিচে ঘুরতে ঘুরতে পেয়েছিলাম, ভিডিও করার সময় আপনাদের দেখেছিলাম, যখন আমাদের এই চিকেনের রেসিপিটা দিয়েছি। অবশ্যই দেখে নেবেন। বৃষ্টিতে একদম
কষা মাংস, দারুণ ছিল, দারুণ। এই যে আম, অনেক আম আছে এখনো, তাও বৃষ্টি ঝড় আসবে বলে পেরে পেরে নেওয়া হয়েছিল। দারুণ সুন্দর হয়ে এসছে, আর ফুলকপির সঙ্গে এইবারে একটা চমক, দারুণ সুন্দর একটা জিনিস দেওয়া হচ্ছে। আহা, চলে এসছে পোস্ত। এই পোস্তটাকে এবারে আলুর সঙ্গে হালকা ভেজে তারপরে দিয়ে দেওয়া হবে ঝোলটা, মানে জলটা। দারুণ টেস্ট হবে বন্ধুরা, একবার ট্রাই করুন সকালে ব্রেকফাস্টে এইভাবে, দারুণ। এরকম হালকা ভাবে খাওয়া আর এইভাবে পোস্তটা জমে ক্ষীর একদম, কতটা পোস্ত দেখুন, দারুণ লাগছে। এদিকে বেলা হয়ে যাচ্ছে, সব লুচি একদম রেডি, আর ওদিকে কিন্তু আমাদের আলুর হালকা তরকারিটা কিন্তু হয়েই আসলো, লাস্ট ফিনিশিং বাকি, চলুন দেখি। তেল গরম হয়ে গেছে, আর এদিকে কিন্তু তরকারি রেডি আমাদের, জাস্ট এটাকে একটু ফিনিশিং দিতে হবে। কি দেওয়া হবে? টমেটো সস। টমেটো সস, এটা হট অ্যান্ড সুইট যেটা সস টমেটো, সেটা একটু লাস্টে দিয়ে দিতে হবে। দারুণ সুন্দর, মানে টমেটো। আজকে তো সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখছি এত সব জোগাড় জানতি, বৃষ্টি হচ্ছে অঝরে, আর যাওয়া হয়নি বাজারে, তার জন্য নেই। দিয়ে দেবো আমরা টমেটো সস। এটা হট অ্যান্ড সুইট সস, একটা দারুণ সুন্দর টেস্ট কিন্তু এটা, মানে এই যে অন্নপূর্ণা যে কোনো চটজলদি ডিপস আর কি, এটা খুব টেস্ট হয়। পোস্তগুলো দাওয়াতে না দারুণ লাগছে। কিছুক্ষণ আমরা ঢেকে রাখবো, তারপরে চলে যাব এখনই লুচি বানানোতে। দারুণ সুন্দর ফুলেছে দেখুন লুচিটা, ফুলো ফুলছিল, এটা কিন্তু দারুণ হয়েছে। এইভাবে তাহলে সব লুচিগুলো ভেজে দিচ্ছি, ফিরে আসছি তাড়াতাড়ি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাঙালি অন্দরমহলের আজকে বর্ষার দিনে সকালে ব্রেকফাস্ট। এই সাদা লুচি একরকম বলছে দেখতে সুন্দর, আর একটুখানি বেশি লাল হলে একরকম দেখতে। লুচি একটু সাদাই ভালো, মানে যেহেতু ময়দার লুচি। সেই ছোটবেলার অ্যাডভার্টাইজটা মনে পড়ছে, সানড্রপ না সাপ্লার যেন তেলের অ্যাডভার্টাইজ দেখাতো না, এটা বড় লুচি, কি ধারা, ও ধারা ধারা বিশুদ্ধ ধারা, হ্যাঁ ঠিক ওরকম মনে হচ্ছে লুচিটা। সাফলা, ওই যে হ্যাঁ, ঠেলে ঠেলে নিয়ে যেত লুচিটা। টুপ টুপ চলে এসছে এই যে এখানে, আর এই যে লুচি, সবাই মিলে মিশে করো কাজ, সেই কাজ খুব ভালো হবে। দেখো কত লুচি, আজ তো মনে হচ্ছে সানডে, সানডে না আজ হলো লুচিগুলো।
আজকে মানডেতে বৃষ্টিতে মনে হচ্ছে সানডে। আমার মা অফিসে যাবে না? লুচি এখন ভিডিও চালাইনি। হ্যাঁ এই চালালাম। খুব সুন্দর। এখন এখানে বসে পড়ছে আর এখানে সবাই গল্প করছে বসে। হ্যাঁ লুচির পাহাড় চলে আসলো ভালো। চলুন সবাই একসঙ্গে বসে পড়ি ব্রেকফাস্টে। পরের মেনুটা কিন্তু আসছে খুব তাড়াতাড়ি, সঙ্গে সঙ্গে চলে আসলাম ডাইনিং টেবিলে। একদম মুচমুচে লুচি রেডি। আপনারা এনজয় করুন এই বর্ষার সকাল লুচি আর আলুর তরকারি দিয়ে। ব্রেকফাস্ট সবাই করে নিন, আমরাও করে নিয়ে যাচ্ছি নেক্সট রেসিপিতে। বন্ধুরা কি সব চলে গেলেন নাকি ব্রেকফাস্ট করে? একদম যাবেন না, ফিরে আসলাম আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করার পরে। ঝড় বাদলের দিনে বলেছিলাম একটা ভালো রেসিপি দেখাবো, তো চলুন চলে যাই আমাদের রান্নাঘরে আর দেখে নিই আজকের বৃষ্টির সবচেয়ে ভালো একটা রেসিপি। তো বন্ধুরা চলে এসেছি আমাদের রান্নাঘরে আর দেখতে পাচ্ছেন একদম বৃষ্টির জন্য দারুণ একটা মেনু। নিয়ে নেওয়া হয়েছে গোবিন্দভোগ চাল, আর এদিকে নিয়ে নেওয়া হয়েছে মুগ ডাল, মুসুর ডাল, বিউলির ডাল। তাহলে হবে হচ্ছে দারুণ একটা খিচুড়ি বৃষ্টিতে। 3 রকম ডাল দিয়ে একটা খিচুড়ি, তার সঙ্গে সেই আম পড়েছিল গাছের, দেখেছিলাম ওই সামনের একটা গাছের অন্য বাড়ির, সেই আমটা দিয়ে তৈরি হবে একটা দারুণ একটা চাটনি। আর আরেকটা জিনিস হবে, চলুন দেখাই। নিয়ে নেওয়া হচ্ছে চাল, ফুটছে দুধ। তো এই চাল দিয়ে দুধ দিয়ে তৈরি করা হবে হচ্ছে পায়েস। দিয়ে দিলাম চাল। পায়েসের জন্য মা দুধটা আগেই বসিয়ে রেখেছিল, এবার গোবিন্দভোগ চালটা দিয়ে দেওয়া হলো। ভাজাভুজি ছাড়া কি জমে, তার জন্য তৈরি হবে একদম ছোট ছোট সাইজের বেগুন আছে, ওই বেগুনটা দিয়ে, যেহেতু বাজারে যায়নি, ছোট ছোট বেগুন আছে, ওই বেগুনটাকে স্লাইস করে কেটে তৈরি হবে হচ্ছে বেগুনি। এটা হচ্ছে আমাদের পায়েসে দেওয়ার জন্য নিয়ে নেওয়া হচ্ছে কিন্তু বাতাসা, নকুলদানা, এগুলো এটা দিয়ে তৈরি হবে আজকে বর্ষার দিনের পায়েস খিচুড়ির সঙ্গে, দারুণ টেস্ট। করে নেওয়া হচ্ছে সুস্বাদু চাটনি, তার জন্য কড়াইতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেওয়া হলো। দেওয়ার পরে এবার দিয়ে দেওয়া হচ্ছে, মা দিয়ে দিলে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিল। এবার দিয়ে দেওয়া হচ্ছে কাঁচা আম, লবণ, মা এদিকে এলাচ কিসের মধ্যে দিল, পায়েস, তেজপাতা, চাটনিতে এবার জল দিয়ে দিল। এরকম চাটনি খিচুড়ির সঙ্গে, তার সঙ্গে আবার পায়েস, খিচুড়ি, বেগুনি, পায়েস, চাটনি, জমে যাবে। চাটনিটা কিছুক্ষণের জন্য ঢাকা অবস্থা থাকুক, এবার প্রস্তুতি শুরু হবে খিচুড়ির। পায়েসটা নামাই, তার জন্য এখানে নিয়ে নেওয়া হয়েছে জিরে, হয়েছে টুকরো করে রাখা আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর তেজপাতা। তো আদা, লঙ্কা আর জিরে, মানে কাঁচা লঙ্কা, আদা আর জিরে একসঙ্গে পেস্ট করে নেওয়া হবে। দেওয়ার জন্য এখানে ছুলে নেওয়া হবে নারকেল। নারকেল দিয়ে খিচুড়ি খুব দারুণ টেস্ট হয়। বর্ষা কন্টিনিউ হয়েই যাচ্ছে, অনেক অনেক দিন পর, অনেক দিন কি অনেক বছর পর যে এত
লং টাইম ধরে যে বৃষ্টি টানা হচ্ছে, যে আগে এটা ছোটবেলায় আমরা দেখতাম অনেক দিন ধরে বৃষ্টি হতো, আর এখন সেটা হচ্ছে না। নিয়ে নেওয়া যাক নারকেল, আর তাড়াতাড়ি দিয়ে দিতে হবে খিচুড়ির জন্য। চলে এসছে ছাড়িয়ে, এইবার চাটনিতে মিষ্টি দেওয়ার পালা। ওখানেও দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু এই বাতাসা আর নকুল দানাগুলো। প্রচুর বাতাসা নকুল দানা সব জমে যায়। এটাকে ফাটিয়ে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি কিরকম মোটা পুর। দারুণ টেস্ট হয় নারকেল। এই যে নারকেলটা ফাটিয়ে না হলো, দেখুন দারুণ মোটা পুর নারকেলের। নারকেলের জল দারুণ মিষ্টি হয়। নারকেলগুলোকে স্লাইস করে কেটে ছোট ছোট টুকরো করে নিতে হবে। একদিকে কমপ্লিট, এদিকে পায়েসও হয়ে এসছে। চাটনিটা দেখুন কত সুন্দর। এরকম চাটনি দারুণ টেস্ট হয়, টাটকা আমের চাটনি। বাহ। চাটনি নামানোর পরে এবার দিয়ে দিচ্ছে পায়েসে মিষ্টি। পায়েসের মধ্যে কিন্তু আমরা এই নকুলদানা বাতাসা এটা দিয়ে কিন্তু দারুণ টেস্ট হয় এই বাতাসাগুলোকে। সব নিরামিষ তো, ওই জন্য নকুলদানা বাতাসা। হ্যাঁ, একটাই দিয়ে যে সব নিরামিষ রান্না হচ্ছে, তাতে এই নকুলদানা বাতাসাগুলো ইউজ করা যায়, কারণ এগুলো সবই প্রসাদে দেওয়া হয়। হ্যাঁ, এমনিতে তো খাওয়া সহজে হয় না, অন্যান্য ফল প্রসাদ এগুলো হয় খাওয়া, অন্য মিষ্টি এগুলোকে রেখে দেওয়া হয়। এতে কালারটা চেঞ্জ হয়ে গেল। বাতাসাতে এই হলুদ বাতাসা বলে গুড়ের বাতাসা, সবই কালারিং বাতাসা। নামেই গুড়ের বাতাসা, সব কালার। 10 কেজি চিনিতে 1 কেজি গুড়, আর বাকি সব কালার। আজকের পায়েসটা বেশি গাঢ় করবো না, একদম হালকা 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 হবে, তাহলে খিচুড়ির সঙ্গে বেশ ভালো লাগে। এগুলোকে এরকম স্লাইস করে ছাড়িয়ে নেব। নারকেলটাকে সত্যি খুব বেশ ভালো নারকেলটা। এবার এই কালো কালো অংশগুলো আবার ছাড়াতে হবে। আমাদের একদম রেডি। এবার পায়েসটাকে বেড়ে নেওয়া পালা। পুরো ক্ষীরের মতন হয়ে গেছে সবগুলো, টেস্ট না। হ্যাঁ, পরে শুকনো হয়ে গেলে চলে যাবে না। পায়েস সবসময় এরকম নামিয়ে রেখে তারপরে এবার নাড়াতে হয় মাঝে মধ্যেই। একটুখানি হয়ে গেলেই টাইম নাড়াতে, যাতে সর না পড়ে ভিতরে এসে, তাহলে পায়েস কিন্তু আবার জলা জলা হয়ে যাবে। পায়েস মাঝে মধ্যে একটুখানি এরকম স্টেয়ার, আস্তে 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 স্টেয়ার করলেই তাহলে এটা বেশ ঘন হবে। দেখতে দারুণ হয়েছে, তাই না? খুব সুন্দর, খেতেও টেস্ট। সাবধানে সব নিয়ে। তো ঘন, ওই রাখতে রাখতে সর পড়ে যাচ্ছে, মানে এত ঘন। নামার পরে চাটনি পায়েস দুটোই নেমে গেল। এবার ভেজে নেওয়া হচ্ছে খিচুড়ির জন্য ডাল, দেওয়া হলো মুগ ডাল। সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে, এবার ভেজে নেওয়া হবে বিউলির। বিউলির ডাল গন্ধটা কত সুন্দর, দারুণ লাগছে গন্ধটা। এবার খিচুড়ির জন্য জল বসিয়ে দেওয়া হচ্ছে, তাই তো? এবার জল দিয়ে দেওয়া হলো,
3 লিটার জল। আর একটু লাগবে না? 3 লিটার জলে এই খিচুড়িটা দারুণ। সুন্দর করে কেটে নেওয়া হয়েছে ছোট ছোট টুকরো করে। আর এদিকে নিয়ে নেওয়া হচ্ছে বেগুন। এই বেগুনগুলো কিন্তু একদম বড় বড় না, ছোট বেগুন, ইলিশ মাছ খাওয়ার জন্য নেওয়া হয়েছিল তখন। আর এইটাকে এবার ছোট্ট ছোট্ট পাতলা পাতলা পিস করে নেওয়া হবে। পাতলা, হ্যাঁ, এরকম পাতলা পাতলা পিস করে কেটে নেওয়া হচ্ছে। এখন দানাও বেশি নেই এগুলোতে। খিচুড়ি জল গরম হয়ে গেছে, আর এবার গোবিন্দভোগ চালগুলো ধুয়ে দিয়ে দেওয়া হলো। বেগুনির সঙ্গে গোল করে বেগুন কেটে নেওয়া হয়েছে, এই বেগুনটাও ভাজা খাওয়া হবে। এটার মধ্যে মিষ্টি দেওয়া হয়েছে, একটু লবণ দেওয়া হয়েছে, আর এখন এই হলুদ দিয়ে দেবো। মিষ্টি, লবণ আর হলুদ দিয়ে বেগুনটাকে মেখে রাখা হবে, রেখে দিতে হবে। আগেই দেখালাম কেটে নেওয়া হয়েছে টুকরো টুকরো করে, এগুলোকে ভাজা হবে, দারুণ টেস্ট। এবার দিয়ে দেবো একটু ডাল। খিচুড়ির মশলাটা এখানে মিক্সিং হয়ে গেছে। পরে এবার দিয়ে দেওয়া হচ্ছে মুগ ডাল ভেজে রাখা। এবার দিয়ে দেওয়া হচ্ছে বিউলির ডাল, এটাও ভেজে রাখা হয়েছে। বাইরে অবিরাম বৃষ্টি, আর বাড়িতে ঘরে খিচুড়ি। যা কারেন্ট চলে গেল। হচ্ছে খিচুড়িতে মুসুরির ডাল। এই যে বেগুনির জন্য যে বেগুন কেটে নেওয়া হয়েছিল, এইটাকে জল ঝরিয়ে নেওয়া হচ্ছে ঝুড়িতে। সেদ্ধর জন্য দিয়ে দিচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা। সেদ্ধ লঙ্কা দারুণ লাগে, আর খিচুড়ির সঙ্গে ভালো লাগে এই সেদ্ধ লঙ্কা। আরেকটা হচ্ছে সোমবারে দেওয়া গোটা শুকনো লঙ্কা, দারুণ। দিয়ে দেওয়া হচ্ছে লবণ। এই গন্ধটাই তো দারুণ। হলুদ দিয়ে দেওয়া হলো। এরকম সাদা সাদা বানাবো। এরকমই দাও। কম হলুদ দিয়ে? হ্যাঁ, অত হলুদ লাগে। কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে তেল, ভেজে নেওয়া হবে নারকেল, জিরে, আদা, লঙ্কা পেস্টটা এবার খিচুড়িতে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, খিচুড়ির গন্ধ হয়, যে জিরা আদা লঙ্কা। হ্যাঁ, এইটা দেওয়ার পরেই খিচুড়ির গন্ধ, খিচুড়ির একটা দারুণ সুন্দর গন্ধ। এবার ভেজে নেওয়া হচ্ছে। হচ্ছে একটু হলুদ। ওদিকে নারকেল ভাজা আর খিচুড়ি চলছে, আর এদিকে তৈরি করে নেবে বেগুনির ব্যাটার। ব্যাটারের জন্য এখানে নিয়ে নেওয়া হচ্ছে বেসন, পরে নিয়ে নিলাম সামান্য একটু চালের গুঁড়ো, জোয়ান, দিয়ে দেওয়া হচ্ছে কালো জিরে, দিয়ে দেওয়া হচ্ছে লবণ, হচ্ছে হলুদ, লঙ্কার গুঁড়ো। এত সুন্দর গন্ধটা বেরোচ্ছে, এবার দারুণ লাগে, দারুণ। অকল্পনীয় একটা দৃশ্য এটা, মানে মানে সঙ্গে একটা উপভোগ করছে একটা অসাধারণ একটা ওয়েদার বাইরে, আর তার সঙ্গে এখানে তৈরি হচ্ছে খিচুড়ি। মানে অন্যান্য সময় কি হয় ন্যাচারালি, মানে এটা একদম বলার, দাঁড়ান আওয়াজটা কই, মানে এটা একটু টাইম নিয়েই বলার যে অন্যান্য সময় কি বৃষ্টি হয়ে গেছে সেই সময়, বা বৃষ্টি আসবে, বা বৃষ্টি একটু হয়েছে তারপরে বন্ধ হয়ে গেল খিচুড়ি তৈরি করতে করতে। আর এখানে কি হচ্ছে,
এদিকে খিচুড়ি তৈরি হচ্ছে আর বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে, অঝোরে। বলছিলাম ওই যে বৃষ্টি হচ্ছে বাইরে অঝোরে, আর ঘরে হচ্ছে খিচুড়ি। আজকে নেই কোনো অফিসের তাড়া পাবো। হ্যাঁ একদম। এখানে লঙ্কা কুচি নেওয়া হলো, অফিস কাচারি সব বন্ধ, ব্যবসা সব, কোথাও যেতে হবে না। অ্যাপয়েন্টমেন্ট ছিল যা সব ক্যান্সেল করে দেওয়া হয়েছে। লঙ্কা দিয়ে দেওয়া হলো হচ্ছে ব্যাটারে, এটা দারুণ লাগবে, দারুণ টেস্ট। পরিস্থিতি বুঝতে পেরেছেন তো? এবার সোমবারের জন্য দিয়ে দেওয়া হচ্ছে তেল, খিচুড়িতে এবার সোমবারটা পড়বে, নারকেল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। দিকগুলো দেখে এত মনে হচ্ছে পারফেক্ট সময় এটাকে কাটা হয়েছে, মানে যেমন এই বর্ষার দিনে বিকেলে চপের দোকানে বেগুনির জন্য ভিড় হয়, বা চপের দোকানে দারুণ। কিন্তু বৃষ্টি ঝড় হলে চপের দোকানও খোলে না বেশিরভাগ সময়। হ্যাঁ এটাও একটা ব্যাপার। কেন কি ওই জল মুসুরি ডালটা গুলিয়ে না হবে। যেটা কি দারুণ লাগছে দেখতে। দিদা হচ্ছে গোটা শুকনা লঙ্কা, 5 ফোড়ন, দিদা হচ্ছে জিরে, 2 রকম সোমবার দেওয়া হবে। কেন দিলে এটা? এত দিলে আমি এটা জানি 3 রকম 4 রকমের ডাল আছে তো। হ্যাঁ শুধু মুগ ডাল হলে দিতাম না। দিদা হচ্ছে তেজপাতা, এত সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। সোমবারটা দেখাচ্ছি আর এত গন্ধটা অনুভব করছি, ভিডিওটা ভাবছি যে কাট করব তা না, ভাবছি যে গন্ধ হয়তো যদি আপনারা পান। হ্যাঁ গন্ধটাই এত ভালো যে গন্ধতেই মন চলে গেছে, যে এটা হয়তো দর্শকরা যারা দেখছে তারা হয়তো অনুভূতি করছে এই গন্ধটা। বাড়িতে তো আপনারা তৈরি করেন, তো আপনারাও জানেন জিনিসটা কেমন হয়, একটা অন্যরকম আবেগ। হচ্ছে সবচেয়ে ক্রুশিয়াল টাইম, এই ফোড়নটা ঢেলে দেওয়া, খুব সাবধান। দারুণ লাগছে দেখতে, সঙ্গে গন্ধ অতুলনীয়। অতুলনীয় গন্ধ। সোমবারটা নিয়ে মানে যা টেস্ট, গন্ধ, যা গন্ধ পাচ্ছি তাদের যে টেস্টটা হবে সেই। আমের চাটনি আগেই হয়ে গেছে। ভাবলাম যে করার মতো মনে দিয়ে খিচুড়ি সাথে বেগুনি, বেগুন ভাজা, আমের চাটনি, পায়েস। ভিডিও বড় হোক তাও দেখাবো পুরোটা, এত ভালো লাগছে, চোখের শান্তি, মনের শান্তি, তারপরে খেতে বসলে প্রাণের শান্তি। হচ্ছে মিষ্টি, আমরা সেই আবার একই মিষ্টি ব্যবহার করছি, ঠাকুরের মিষ্টি, নিরামিষ বলে। সত্যি এই গন্ধটা হেভি লাগছে। হ্যাঁ পাতলা পাতলা খিচুড়ি তো অনেকে চায় অনেক রকম, কিন্তু খিচুড়ি ওই পাতলাই একটা ট্রেন্ডিং, মানে এরকম একটা হয় না প্রত্যেকটা জিনিসের। টেস্ট করতে এসছে এই দিয়ে দিয়ে আমাদের টেস্টার, সবচেয়ে ভালো টেস্টার, সত্যি ও এত ভালো টেস্ট জানে। না ঘি না, ঘিটা তো পরে। সাবধান, গরম গরম, একদম গরম, কিন্তু টেস্ট বুঝতে পারবে না একটু। ঠিক আছে, আর ভালো লেগেছে? সব ভালো আছে? কি কি লাগবে? কি ভালো নেই মানে? আচ্ছা সেটা বলো, কিছু দরকার নেই, সব ঠিক আছে। কমপ্লিট আমাদের খিচুড়ি। এবার
ঢেকে রাখা হবে। পায়েস দিয়েছে আর টেস্টার বসে আছে। কড়াইতে এবার তৈরি করে নেব বেগুন ভাজা আর বেগুনি দুটোই। হচ্ছে তেল কড়াইতে, তোলা হয়ে গেছে। এইবার তৈরি করে নেওয়া হবে বেগুনি। দারুণ। ফুলে গেছে না? বেশ ফুলে উঠেছে। আবার বেশি হচ্ছে আর এদিকে এই যে টুকটুক বেরিয়েছে ছাতা নিয়ে। হ্যাঁ প্রচন্ড হাওয়া। না দেরি করবো না, এবার তাড়াতাড়ি ফ্রেশ ট্রেশ হয়ে এসে বসে পড়বো বৃষ্টি দুপুরে খিচুড়ি খেতে। সঙ্গে থাকছে বেগুনি, বেগুন ভাজা, পায়েস আর চাটনি 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 আমের চাটনি। হ্যাঁ এই যে এই গাছটার আম। হচ্ছে একদম এখনো। আওয়াজ কত, কি আওয়াজ! এদিকে বেগুনি করাও শেষ। আমরা দুপুরের খাবার, ঠিক আছে, বড়দের সবার খাওয়া হয়ে গেছে, এবার আমরাই বসবো। দারুণ লাগছে। চলে আসলো খিচুড়ি আর তার সঙ্গে বেগুন ভাজা আর বেগুনি। আরেকটা জিনিস কোথায় গেল, এদিকে রয়েছে পায়েস, তার সঙ্গে আছে আবার চাটনি শেষ পাতে। এই চলে এসছে চাটনি। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বৃষ্টি এনজয় করুন। বাড়িতে এরকম খিচুড়ি বানিয়ে খান। বৃষ্টিতে, এরকম বৃষ্টিতে খিচুড়ি একদম জমজমাটি। অন্য সময় বৃষ্টি হয়ে যায়, বৃষ্টি থেমে যায়, তারপরে খিচুড়ি হয়, বা অল্প হয়ে গেল, আগে হয়ে গেছে। আর এখন বৃষ্টি পড়ছে অঝরে আর ঘরে চলছে খিচুড়ি। আর খিচুড়িতে পড়ে যাবে হচ্ছে একটু ঘি। দারুণ। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন আছে আমাদের চ্যানেলে, আপনার কাছে রিকোয়েস্ট যে আমাদেরকে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব অবশ্যই করবেন, করে দেবে। তোমার কথা সবাই শুনে নিল।